বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি রান্না করব হচ্ছে পালং শাক। পালং শাক যে কোনো একটা মাছ দিয়ে আমি ঝোল করব। তো এই শাকটা আমার কাছে খুবই পছন্দের এবং এটা আমি গিফট পেয়েছি। তো আমি প্রথমত শাকগুলোকে সুন্দর করে ধুয়ে কাটিং করে নিয়েছি। যে কোনো শাক পাতায় আপনি আগে আগে ধুলে সবচেয়ে ভালো হয়। তো আমার শাকগুলো আমি প্রথমত আস্তে আস্তে করে বেছে পরিষ্কার করে নিয়েছি, তারপর ধুয়ে পরিষ্কার করলাম। এখন আমি রান্নার প্রসেসিংয়ে চলে যাব। তো প্রথমত আমি চুলায় একটা প্যান বসিয়ে তেল গরম করে নিলাম। এরপর আমি দিয়ে দেবো একটা মাছের টুকরা করা ছোট ছোট পিস। এই ইলিশ মাছের টুকরো পিসগুলোকে আমি একটু তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। তো প্রথমত এই মাছগুলোকে আমি সুন্দর করে ভেজে উঠিয়ে নেব। মাছগুলো হয়ে গেলে আমি বেশি করে কাঁচামরিচ আর অল্প করে পেঁয়াজ দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কাঁচামরিচটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দেবো অল্প একটু রসুন কুচি। এখন আমি দিয়ে দেবো লবণ, হলুদের গুঁড়ো আর হচ্ছে একটু ধনিয়ার গুঁড়ো। অল্প একটু পানি দিয়ে মশলাটাকে আমি একটু কষিয়ে নেব। এই কষানো মশলাটার মধ্যে দিয়ে দিব ছোট একটা আলু। আলুটা কিছুক্ষণ সিদ্ধ হওয়ার অপেক্ষায় থাকবো। আলুটা যখন 30% সিদ্ধ হয়ে যাবে তখন আমি দিয়ে দেব পেঁয়াজের কলি। অনেকগুলো পেঁয়াজের কলি নিয়েছি। এখন যেহেতু শীতকাল, পেঁয়াজের কলি ছাড়া তো চলেই না আমাদের। পেঁয়াজটা একটু কম খাই, পেঁয়াজের কলিটা একটু বেশি খাই। মিষ্টি মিষ্টি লাগে, আমার কাছে তো ভালোই লাগে খেতে। তা আপনারা কে কে পেঁয়াজের কলিগুলো পছন্দ করেন? এই পেঁয়াজের কলিটা হয় কি গুঁড়া মাছ দিয়ে রান্না করলেও অনেক ভালো লাগে। একা একা ভিডিও করতেছি আজকে, আর হলেও রান্না করতেছি নিজে নিজেই, ক্যামেরাম্যান নিজেই ভাবছি। পেঁয়াজের কলিটা যখন এই পজিশনে হয়ে আসবে 10 মিনিট কষানোর পরে দিয়ে দেবো আমি শাকগুলো। শাকগুলো দিয়ে দিলাম। শাকগুলো হওয়ার অপেক্ষায় থাকবো। তো উঁচু হয়ে আছে, শাকগুলো কমতে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। তারপরে আমি আমার মাছের মাথাগুলো দিয়ে দিব। আমার কাছে তো পালং শাকের এই ঝোলের তরকারিটা খুবই ভালো লাগে খেতে। শাকের কালারটাকে ঠিক রেখে আমার রান্নাটা করতে হবে। তো দেখুন আমি শাকটা কমে গিয়েছে 5 মিনিটের মধ্যেই। পালং শাকে প্রচুর পরিমাণে আয়রন আছে, এর জন্য আমার শাকটা খেতেও ভালো লাগে। যে কোনো মাছ দিয়ে রান্না করা যায়। তো এক চুলায় আমি শাক রান্না করছি, আরেক চুলায় আমি ইলিশ মাছ ভাজা দিয়ে দিয়েছি। এই ইলিশ মাছগুলো অনেক তেলওয়ালা, তো ভালোই লাগছে। একটা ঝোল খাবো মাথা দিয়ে, মাছের মাথা দিয়ে, আর মাছগুলোকে ভাজা খাবো। ইলিশ মাছ তো শুধু কিনলেই হবে না, তৈলাক্ত দেখে কিনতে হবে। এখন আমি মাছগুলোকে এক পিঠ হয়ে গিয়েছে, আরেক পিঠ উল্টে দেবো। এখান দিয়ে আমি শাকের মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দিলাম, আর 5 থেকে 6 মিনিট চুলার উপরে রাখবো। নুন হলুদটা দেখে নিব বা চেখে নিব লবণটা কেমন হয়েছে। তো এরই মধ্যে আমার রান্নাটা শেষ হয়ে গেল। ফের কখনো ফিরে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।